আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ছাগলগুলোকে। এই যে দেখেন, সবগুলো আমাদের কোলার মাঝে ছাড়া আছে। ওরা অনায়াসে খুব সুন্দর করে ঘাস খাচ্ছে। তো আমাদের পাঠাটাকে আমরা আনি না, কারণ ওকে ছেড়ে দিলে সমস্যা, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। আর একটা ব্যাপার হচ্ছে, ওকে এনে এখানে বেঁধে রাখাও সম্ভব না, কারণ যেহেতু বৃষ্টি বন্যা হয়েছিল, মাটি খুব নরম, আর খুঁটা গাড়ালে ও সেটা তুলে নিয়ে দৌড় দিবে। এই জন্য বাড়ির ভিতরেই থাকে, ওকে ভুসি এবং ঘাস কেটে খাওয়ানো হয়। আর এদেরকে আমরা ছেড়েই পালতেছি বন্যার পর থেকে, কারণ বন্যার সময় এখানে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি ছিল। এখানে আমি কারেন্ট জাল পেতেও মাছ ধরেছি। তো এরপরে বন্যা চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো এখানে পানি ছিল। এরপরে পানিগুলো শুকিয়ে গিয়েছে, ঘাসগুলো নষ্ট হয়েছিল। পানি শুকানোর পরে নতুন ঘাস গজিয়ে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর বন্যার কারণে কোলার মাঝে কোনো ফসলও নেই। তাছাড়া এবছর মানুষ ইরি ধানও চাষ করতে পারেনি, যেহেতু বন্যায় পানি বেশি এসেছিল। মানুষ যে বীজ করেছিল ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, এখন বর্তমানে আবার কোলায় পানি নাই বললেই চলে। তো জন্য সম্পূর্ণ কোলায় যে দেখেন সবুজ শ্যামল ঘাস শুধু। যারা গরু ছাগল লালন পালন করে একেবারে ভাদ্র মাস পর্যন্ত, অর্থাৎ আরেকবার ধান লাগানোর সময় আসার আগ পর্যন্ত খুব সুন্দরভাবেই পালন করতে পারবে। তো এই জন্য ছাগলগুলোকে আমরা এখন ছেড়ে দিচ্ছি। ওরা ছেড়ে ফজরের পর থেকে প্রায় 10টা পর্যন্ত আমরা এখানে ছেড়ে রাখি, এরপরে নিয়ে যাই বাসায়। আবার বিকেলে 3:30টার দিকে ছেড়ে দিই, আসর পর্যন্ত খায়। এতেই ওদের পেট আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভরে যায় এবং রাতেও ছোটাছুটি করে না, খুব ঠান্ডা মাথায় ওরা ঘুমিয়ে থাকে। তো এই যে দেখেন প্রচুর ঘাস ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমরা গত কিছুদিন আগে ওদেরকে কৃমির নাশকও খাইয়ে দিয়েছি। আর আমাদের ছাগলগুলো এখন সম্পূর্ণ সুস্থ আছে। আজকে সকালেও আমি সাগর নদী চাঁদনীলতা, অর্থাৎ আমাদের যে বাচ্চা চারটা আছে ওদেরকে জিঙ্ক খাইয়ে দিয়েছি। আর বাকি আমাদের লালু, ধলু এবং কালু এই যে আছে, ওরা তিনজনেই গর্ভবতী এখন পর্যন্ত। লালু আর ধলু ইনশাল্লাহ আর 1.5 বা 2 মাস 2.5 মাস পরেই ওদের বাচ্চা হবে। তো এই সময় ওদের জন্য ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আবার কখনো কখনো ঘাসের সংকটও দেখা যায়। সব মিলিয়েই ওদেরকে এখন যেভাবে ঘাসের ব্যবস্থা আছে, পালার ব্যবস্থা, তো এতে দেখা যায় যদি ছাগল 200-250 হয় তারপরেও পালতে কোনো কষ্ট হবে না। কিন্তু যেহেতু কিছুদিন পরে আবার ঘাসের একটা সংকট পড়ে, একটা সমস্যা। আর আমরা এখানে ওদের জন্যই ঘাসের ব্যবস্থা লাগিয়েছিলাম। তো বন্যায় ডুবে যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ এখানে অনেক বড় বড় ঘাস হয়েছিল। এখানে আমরা চারপাশ দিয়ে একটা বেড়া দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, ওই যে ফুটো কুপা আছে। তো মূলত সমস্যা হলো আমাদের দেশের মানুষ যেটা বলে, মানুষ শক্তির ভক্ত নরে মরে জম। তো আমরা যেহেতু 2 ভাই একেবারেই নরমভাবে চলার চেষ্টা করি, মানুষের সাথে ব্যবহার খারাপ করি না, এই জন্য আমাদের ক্ষতি মানুষ বেশি করে। তাই ঘাসগুলো অনেক বড় বড় হয়েছিল। আমি চিন্তা ভাবনা করেছিলাম যে ঘাসগুলো কেটে ছাগলকে খাইয়ে দেব, আর গিটগুলো কেটে আরও বাড়তি সামনের দিকে লাগিয়ে দেব। কিন্তু মানুষ তো বুঝে নেই, তাদের গরু দিয়ে ঘাসগুলো আগেই খাইয়ে ফেলেছে। দেখেন একেবারে, তো ওটা ডাঁড়াগুলো দেখলেই আপনারা বুঝতে পারেন যেগুলো কত বড় হয়েছিল। যে দেখেন, এখন এগুলো গিট কেটে কেটে লাগিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এটা কুরবানির বন্ধ থাকবে মাদ্রাসা, তখন এই সুযোগে এই কাজটা করার নিয়ত করেছি এবং পাশে শক্তভাবে একটা বেড়া দেওয়ারও নিয়ত করেছি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের অবস্থা। আপনারা দেখলেন আমরা আমাদের ছাগলগুলোকে মাঠে খুব সুন্দরভাবে ছেড়ে পালার একটা সুযোগ পেয়েছি। তো এই মুহূর্তে আমরা বিনা কষ্টে বললেই চলে ছাগলগুলো পালতেছি। তো দর্শক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই খামারকে আরও অনেক বড় করতে পারি, এবং পাশাপাশি আমাদের আরও যে নিয়ত আছে গরুর খামার করার, এগুলো সফলতার সাথে আল্লাহ এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই জন্য সকলে দোয়া করবেন। আর সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার, সেটা হলো আমাদের এই চ্যানেলটা আপনারা একটু ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।